সবচেয়ে কমন প্রবলেম নতুন যারা কেরাত শিক্ষার্থী তাদের জন্য কমন প্রবলেম হচ্ছে শ্বাস। আরেকটা কমন প্রবলেম গলা ভেঙে যায়, গলা বসে যায়। এই দুইটা কমন প্রবলেমের সলিউশন বলি। এক নম্বর কমন প্রবলেম হচ্ছে শ্বাস। আমাদের শ্বাসনালী যেটা ফুসফুস বলি আমরা, এই ফুসফুসটা হচ্ছে আপনার এই আমরা যে বেলুন ফুলাই না, অনেকটা বেলুনের মতো, লাইক দিস, বেলুনের মতো, ঠিক আছে? তো এই বেলুনটাকে যত আমরা পাওয়ার ক্রিয়েট করি, চাপ ক্রিয়েট করি, তখন কি হয়, ওই বেলুনটা ফুলতে থাকে, বড় হতে থাকে, ঠিক না? প্রথমে আমি যদি 3টা ফু দেই তাহলে এতটুকু হবে, 5টা ফু দিলে এতটুকু হবে, 10টা ফু দিলে এত বড় হবে না? এভাবেই তো নাকি? ঠিক এভাবেই আমাদের এই শ্বাসনালীটাকে বড় করার জন্য এটাই পদ্ধতি। কি পদ্ধতি দেখেন, শ্বাস নেওয়ার সময় নাক দিয়ে নিতে হবে। কোন দিক দিয়ে? মুখ দিয়ে ভুলেও শ্বাস নেবেন না। আর শ্বাস জমানোর জায়গা হচ্ছে এই যে পেটে, বুকে না, কিন্তু বুকে শ্বাস জমাবেন না, ঠিক আছে? তাহলে পেট ফুলাবেন, শ্বাস নিয়ে দেখেন এই যে পেট জমছে না। এবার ফুসফুসটাকে যখন ভরছে না, এইভাবে যতদিন ভরতে থাকবেন, ভরতে 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 ফুসফুসটা এখন এতটুকু আছে, এতটুকু হবে, এতটুকু হবে, এতটুকু হবে, কয়দিনে হবে সেটা বলে দিন। এতটুকু আছে, মনে করেন এটা এতটুকু পরিমাণে আছে, এটাকে আমরা মানে 250 গ্রাম বলতে পারি। 250 গ্রাম পরিমাণে যদি থাকে তাহলে সেটা 300 গ্রাম হতে কমপক্ষে 6 মাস সময় লাগবে। কমপক্ষে কয়দিন? 6 মাস। দ্যাট মিন আপনার এখন শ্বাস আছে হচ্ছে 30 সেকেন্ড, এটাকে 35 সেকেন্ড বানাতে আপনাকে 6 মাস সময় লাগবে যদি ভালোভাবে মেহনত করেন। আরো 6 মাস লাগালে 40 সেকেন্ডে হবে। কথা বুঝতে পেরেছেন? এইভাবে রেগুলার করতে হবে। আর শ্বাসটা হচ্ছে ভেরি আর্লি মর্নিং, যত সকালে ঘুম থেকে উঠি আমরা, এই সময় 2টা ফায়দা হয়। শ্বাসও বড় হয়, দ্বিতীয়ত গলা যে ভেঙে যাবে, গলা ভেঙে যাবে। নতুন কেরাত শিক্ষার্থীদের জন্য আমার একটাই মেসেজ, সেটা হচ্ছে গলা ভেঙে যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, গলা ভেঙে গেলে ভয় পাওয়ার কিছু নেই, গলা ভাঙবেন। যখন গলা ভেঙে যাবে, আওয়াজ বেরোচ্ছে না, তখন চুপ থাকবে। মৌনব্রত, ইউ নো হোয়াট মিনস অফ মৌনব্রত? আপনারা কি জানেন মৌনব্রত মানে কি? মৌনব্রত হচ্ছে মৌনব্রত হচ্ছে গলা দিয়ে কথা বন্ধ করে দেওয়া। মৌনব্রত মানে কি? মৌন মানে কি বোবা? মৌন মানে কি? মানে কথা বন্ধ করে দেওয়া, মৌন। আর ব্রত মানে হচ্ছে ইচ্ছা শক্তি। কথা বলছি, কথাকে বন্ধ করে দেবে ইচ্ছা শক্তির মাধ্যমে। এখন আমাদের দেশে শিল্পী যারা আছে, অনেক শিল্পীরা মৌনব্রত করে। তাই স্ত্রী এসে জিজ্ঞেস করে, এই সকালে কি খাবা? মানে ব্রেড আর জেলি খাবে, ঠিক আছে? কথা বলছেন, মানে বোবা হয়ে যায়। মৌনব্রত হচ্ছে বোবা হয়ে যাওয়া। মৌনব্রত কি? স্বেচ্ছায় বোবা হয়ে যাওয়া, মানে এটার একটা সহজ মিনিং করলাম। স্বেচ্ছায় বোবা হয়ে যাওয়া কখন? গলা ভালো থাকলে না, গলা যখন ভেঙে যাবে, আওয়াজ বেরোচ্ছে না, তখন স্বেচ্ছায় বোবা হয়ে যাবে। হ্যাঁ, কথা বন্ধ করে দিবেন, জোরে আওয়াজে যতটুকু প্রয়োজন ততটুকু আওয়াজে কথা বলবেন। আর চেষ্টা করবেন লো স্কেল থেকে কথা বলার জন্য। আমার উস্তাদ আসবে ইনশাআল্লাহ, আপনারা ওনার কাছ থেকে শিখবেন লো স্কেল কাহাকে বলে। কারি ফিরোজ সাহেব, হ্যাঁ, ওনার ভয়েস, কথা বলার ভয়েস দেখবেন আলাদা। আমি যে কথা বলছি এর চেয়ে আরো লো স্কেল উনি কথা বলে কিভাবে দেখি চেষ্টা করি, পারা যায় কিনা। ওস্তাদের সামনে ওস্তাদের কেরাত নকল করছি, কিন্তু কথা নকল করতে পারি না। আপনারা এই মৌনব্রত করবেন। মৌনব্রত করার যে মৌনব্রত মানে হচ্ছে চুপ থাকা, কথা না বলা, প্রয়োজনের বাইরে একটু স্কেলকে লো করে বা হচ্ছে আপনার নিচু স্বরে কথা বলবেন, ঠিক আছে? কারিফির সাহেব এভাবে কথা, ঠিক আছে? উনি খুব ভদ্রলোক, খুব জেন্টলম্যান, ঠিক আছে? আমি একসময় ওনাকে আইডল হিসাবে দেখতাম। উনি যেভাবে বসতো, ওনার কথাবার্তা, এভরিথিং। হ্যাঁ, যাই হোক, তারপর হচ্ছে মৌনব্রত করবেন গলা ভেঙে গেলে। কয়দিন? একদিনও হতে পারে, 12 ঘন্টাও হতে পারে, 24 ঘন্টাও হতে পারে, 16 ঘন্টাও হতে পারে। এভাবে আপনার যখন মনে হবে যে গলাটা ভালো হচ্ছে, তখন আবার আপনি চিৎকার চেঁচামেচি শুরু করবেন, ঠিক আছে? আর অড চিৎকার যেটা, এটা দিবেন না কখনো। আমি আধা ঘন্টা কেরাত পড়লে আমার গলা বসে না, আমি ক্রিকেট মাঠে গিয়ে এই বলটা দেখে একটা চিৎকার দিলে বলটা ভেঙে গেল। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে এই বলটা দে রে, আউট করে ফেলাম না এখন, এই গলা ভেঙে গেল। হায় হায়, এখন বাসায় যদি কি কাম করলাম আমি? এত মূল্যবান গলা এই সামান্য কাজে নষ্ট করলাম। গলা কাজ করতেছে, মানে গলা বসে গেছে, ঠিক আছে? এই যে আমি এখন প্রায় 1 ঘন্টার মতো চেঁচামেচি করলাম, এখনো গলা কিন্তু আমি কেরাত পড়তে পারি এই অবস্থায়। ওই সময় কেরাতই পড়তে হয় না, গলা ভেঙে গেছে। আল্লাহ, কি কাম হলো? মানে এটার ব্যাপারটা হচ্ছে কি, আপনি সিঁড়ি যখন ওঠেন 1 2 3 ধাপে ধাপে ওঠেন।
আমাদের গলার স্কেলটা কেন, এটা হচ্ছে সিঁড়ি, ধাপ 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 উঠতে হবে। আপনি যদি ডিরেক্ট সপ্তম স্কেলে উঠে যান তাহলে এটা আপনার গলার জন্য খুব, হ্যাঁ, এবং ওখান থেকে পড়লে কিন্তু কি হবে, পা ভেঙে যাবে না, সেম এটাই, ঠিক আছে। তাহলে গলাকে আপনারা উঠবো যখন আমরা প্র্যাকটিস করবো তখন জিরো স্কেল থেকে শুরু করবো, জিরো। জিরো স্কেল, বুঝতে পারছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, এক স্কেল, ঠিক আছে। এরপর আস্তে আস্তে উঠতে থাকবেন, এভাবে করে উঠবেন। আর যখন হাই স্কেলে উঠবেন তখন অনেকক্ষণ হাই স্কেলে ঘুরবেন শুধু, মানে গলা ভাঙা পর্যন্ত, কারণ আপনার তো জিরো স্কেল থেকে সপ্তম স্কেল পর্যন্ত আসছেন, আর তো যাওয়ার কিছু নাই, এখন গলা ভেঙে ফেলবেন। কথা বুঝতে পেরেছেন? গলা কি করবেন, ভেঙে ফেলবেন। গলা যত ভাঙতে পারবেন তত এই গলা সুন্দর হবে। প্রত্যেকবার গলা ভাঙার পরের গলাটা যখন তৈরি হয় তখন আগের চেয়ে ওই গলাটা ভালো লাগে। কথা বুঝতে পেরেছেন? আবার যখন ভাঙবেন আর ওখান চেয়ে আরো ভালো লাগবে, এটার চেয়ে আরো কি করবে, ভালো লাগবে পরের বার যখন গলাটা ভালো হবে। কথা আমার টিপসগুলো বুঝতে পারছেন আপনারা? এইভাবে আপনারা গলা ভেঙে যাওয়ার ব্যাপারটাকে কন্ট্রোল করেন। আর শ্বাসের ব্যাপারটা শেষ করে দিই। শ্বাসের ব্যাপারটা হচ্ছে আপনি ওটাকে চাপ দিয়ে ভিতরে যত শ্বাস নিতে পারেন এটাতে একটা ফায়দা হবে, আস্তে আস্তে আপনার শ্বাসনালীটা বড় হবে। দ্বিতীয়ত ছাড়ার ক্ষেত্রে টেকনিক অবলম্বন করতে হবে। কথা বুঝেন, বিষয়টা খেয়াল করুন। শ্বাসটা যখন ছাড়বেন, আমরা যখন কথা বলি যখন শ্বাসটা ছাড়ি, দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। এই যে ছাড়লাম শ্বাসটাকে, আমি ছেড়ে দিলাম একবার, মানে এইভাবে যদি আমি বলি তাহলে শ্বাসনালী যেটা, এটাকে এই যে যেখান থেকে এই শ্বাসটা যে পাইপ দিয়ে আমার শ্বাসনালী থেকে এই শ্বাসটা আসছে ওই পাইপটাকে বেশি ফাঁকা করে দিতে হবে, তাতে সাউন্ডটা বেশি বের হয়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। এই শ্বাসনালীটাকেই যখন আবার আমি চেপে ধরবো, আমরা যখন বেলুন ফুলাই এত বড় করি তখন এই গলাটাকে যদি ধরে রাখি তাহলে বের হতে পারবে। যখন একটু ছাড়বো তখন ইস করে বের হবে, একটু একটু এইভাবে ছেড়ে দিলে কি হবে, ফট করে বের হবে। আমার উদাহরণটা বুঝতে পারছেন আপনারা? যদি আমি ফুলানো বেলুনটাকে এভাবে ধরে একটু করে চেপে চেপে ছাড়ি তাহলে এটা 1 মিনিট 2 মিনিট বের হবে। আর যদি এভাবে ছেড়ে দিই তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে যাবে, লাইক দিস। আচ্ছা, এখন সেম এটাই দেখেন, আমি যে শ্বাস নিলাম আবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে শ্বাসটা কি বেশিক্ষণ লাস্টিং করলো, বেশি দূর পর্যন্ত এটা কি করলো, গেল, ঠিক আছে। আর যদি এটাকে যদি আমি একবারে ছেড়ে দিতাম তাহলে আরো অর্ধেক সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা টেকনিক। আর যেটা পরিশ্রম করে করতে হবে সেটা হচ্ছে শ্বাসনালীটাকে বড় করার চেষ্টা করা। সর্বসময় এটা কি করা, এভাবে হাসন দিয়ে বসলে দু হাত এরকম শুরু করে সোজা করে এই শ্বাসটা পেটে নিবেন, ঠিক আছে। এভাবে করে সকাল বিকেল 2 বেলা অন্তত প্র্যাকটিস করা। 3 বেলা করতে পারলে সবচেয়ে ভালো। এত সময় যদিও আমাদের থাকে না, আমরা অনেকেই কর্মজীবী মানুষ, ছাত্র যারা কর্মজীবী সকলেই ব্যস্ত জীবন। তো সেক্ষেত্রে আমরা কি করব, সকাল বিকাল অন্তত 2 টাইম 2 ঘন্টা সময় আমরা নির্ধারিত করব। 2 ঘন্টা, কয় ঘন্টা, 2 ঘন্টা। যদি না পারি হাফ ঘন্টা করে, আধা ঘন্টা করে, 1 ঘন্টা সারাদিন। কথা বুঝতে পেরেছি? যদি তাও না পারি 15 মিনিট করে আধা ঘন্টা, যদি তাও না পারি 10 মিনিট করে 20 মিনিট, তাও না পারি 5 মিনিট করে হলেও আমাদের প্র্যাকটিসটা করা উচিত। 5 মিনিট আসলে কিছু প্র্যাকটিস হয় না, যতক্ষণ আটকে রাখতে পারি না। শ্বাসটা ভিতরে নিয়ে আটকে রাখার মধ্যে কোনো ফায়দা নেই। অনেকে দেখছি অনেক বড় সাঁতারু, ভিতরে গিয়ে পানির ভিতরে গিয়ে অনেক লম্বা সময় বসে, কিন্তু বলার সময় আর এই শ্বাসটা থাকে না। ওটা এক জিনিস আর এটা আরেক জিনিস। এটাকে বলার মধ্যে কন্ট্রোল করতে হবে। কথা বুঝতে পারেন? শ্বাসটা জমাইয়া এরপরে আপনি ছাড়বেন। কি দিয়া ছাড়বেন? আপনি আয়াত পড়বেন, সুরগুলো পড়বেন, বলতে 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 এটা ছাড়বেন। তাতে করে কন্ট্রোলিং আসবে। কয়টা ফায়দা হবে? ফুসফুস বড় হবে, আপনার গলা স্বর ভাঙবে, ভেঙে ভেঙে আবার হবে, গলার দিন দিন পরিণত হবে। গলাটা কি হবে? দিন দিন পরিণত হবে।
আর হচ্ছে আপনার কন্ট্রোলিং আসবে, রাতের মাক্কামতের উপরে কন্ট্রোল আসবে, তাজবিদগুলো সঠিক হবে। কথা কি বুঝতে পেরেছেন? এইভাবে করে প্র্যাকটিস করে। জি ছাড়া তো আপনি বলতেছেন কোন দিক দিয়ে আর ছাড়ার সুযোগ আছে? এই ছাড়া না, নাকি দিয়ে আপনি বলতে পারবেন? বলতে হবে কোন দিক দিয়ে? মুখ দিয়ে। শ্বাস নিতে হবে নাকি দিয়ে, নাক দিয়ে, আর ছাড়তে হবে মুখ দিয়ে। বলে বলে ছাড়তে হবে, ঠিক না? তো আপনি বলবেন এদিক দিয়ে আর শ্বাস এদিক দিয়ে বের হবে। শ্বাস তো বলার সাথে সাথে বের হবে, বুঝছেন না? এই হচ্ছে আপনাদের জন্য শ্বাস বড় করার টিপস, আর হচ্ছে গলা ভেঙে যাওয়াকে কন্ট্রোলে নিয়ে আসার টিপস। কথা কি বুঝতে পেরেছি? গলা তো ভেঙে যায়, আমাদেরও ভেঙে যায়, কিন্তু সেটা এক সময় 5 মিনিটে ভেঙে যেত, 5 মিনিট চিল্লাচিল্লি করে, এখন মোটামুটি 50 মিনিট চিল্লাচিল্লি করে কি হয়? ভাঙে। কথা বুঝতে পারছি? পার্থক্য চলে আসছে না অনেক? এই হচ্ছে বিষয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাবারের মেনু হচ্ছে বেশি করে গরুর গোশত খাবেন, বেশি করে মুরগির গোশত খাবেন, বেশি করে ডিম খাবেন, হাঁসের ডিম, মুরগির ডিম, তারপর হচ্ছে গরুর দুধ, ঘি, তারপর হচ্ছে খেজুর, তারপর হচ্ছে আপনার যত শক্তিশালী খাবার আছে এগুলো খাবেন। আমার ওস্তাদ কারি ফিরোজ সাহেবকে খালি বলে না, দেখবেন কি খায়। আমি আপনার গায়ে শক্তি নেই, আপনি গলায় শক্তি এবো করতে। ফিরোজ সাহেবের ডায়লগ, গায়ে শক্তি নেই, আপনার আছেন গলায় শক্তি নেই। আগে গায়ের শক্তি আনতে হবে। আগে কি করতে হবে? গায়ে বাইক ওই কমান্ডো ওই যে দেখছেন এরকম এরকম শক্তি হইতে হবে, ঠিক আছে? কণ্ঠ সুন্দর হয়েছে, আমি তো এতক্ষণ এই বললাম। গলা ভেঙে গেলে তখন কণ্ঠ সুন্দর হবে, ভাঙার পরে আবার যখন গড়বে গলাটা, ইনশাআল্লাহ।